In today's lecture, we will describe about muscular physiology. In previous class, I told you about the different types of muscles and their structures. In this class, I will describe different properties of muscle. Here you can see, I have already write it down, different properties of muscles like excitability, contractibility, all or none law, refractory period, summation, fatigue, rigor mortis, etc. So these are the properties of muscle. What are those properties? Let me describe one by one. Excitability. Excitability means উত্তেজিতা, বাংলায় বলে উত্তেজিত, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টিমুলাস দিলে, একটা নির্দিষ্ট উদ্দীপনা প্রয়োগ করলে যে কোনো মাসল উদ্দীপিত হয়। অর্থাৎ তুমি চিমটি কাটলে মাসলটার সংকোচন প্রসারণ হবে। এই যে কোনো একটা পার্টিকুলার স্টিমুলাসের ভিত্তিতে তার যে এক্সাইটেশনের ধর্ম, দ্যাট ইজ নোন অ্যাজ এক্সাইটেবিলিটি বাই স্টিমুলাস, অর্থাৎ এক্সাইটেশন বাই স্টিমুলাস, দিস ক্যান বি described as excitability. Next, contractibility. It is an important property, contractibility. Contractibility মানে হলো সংকোচন প্রসারণের ধর্ম। এটা দেখো পেশির একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে contractibility। তার মানে এই সংকোচন প্রসারণ করতে পারে, একটা নির্দিষ্ট উদ্দীপনার রেসপেক্টে এর সংকোচন এবং প্রসারণ ঘটে। তবে কন্ট্রাক্টিবিলিটিটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, আইসোটনিক কন্ট্রাকশন এন্ড আইসোমেট্রিক কন্ট্রাকশন। আইসো কথাটার মানে হচ্ছে এখানে সেম। হোয়াট ইজ সেম? টনিক, আইসোটনিক বলছে, তার মানে এখানে টনিসিটি ইজ সেম। টনিসিটি সেম, টনিসিটি। হোয়াট ইজ টনিসিটি? তার মানে টেনশন, অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে টেনশনটি হবে সেম। লেট মি রাইট বাই অ্যানাদার কালার, সেম টেনশন। কিন্তু এখানে কি হবে? শর্টেনিং অফ লেংথ, অর্থাৎ লেংথটি কিন্তু কমে যাবে, পেশির দৈর্ঘ্য কমবে কিন্তু তার টেনশনের কোন রকম পরিবর্তন হবে না। এই ধরনের ঘটনাকে বলা হবে আইসোটনিক কন্ট্রাকশন। অর্থাৎ তুমি যদি একটা লোডকে তুলতে যাও, অর্থাৎ কোন একটা ধরো ভারী বালতি তুমি তুলছো, তাহলে সেক্ষেত্রে সেম টেনশন থাকছে কিন্তু শর্টেনিং অফ লেংথ, অর্থাৎ পেশির দৈর্ঘ্য কমা বাড়া এক্ষেত্রে হচ্ছে, লেংথ পরিবর্তন হচ্ছে উইথ সেম টেনশন। কিন্তু আইসোমেট্রিক কন্ট্রাকশনে কি হচ্ছে? এখানেও আইসো মিন্স সেম বাট সেম লেংথ অফ মাসল, অর্থাৎ এখানে আগের ঘটনাটি ঠিক উল্টো জিনিস হচ্ছে। এখানে লেংথ রিমেন আনচেঞ্জড, মানে সেম লেংথ, length remain unchanged while tension deviates or tension increases। তাহলে এই ধরনের যে ঘটনা, দ্যাট ইজ নোন অ্যাজ আইসোমেট্রিক কন্ট্রাকশন। আমি তোমাদের একটা উদাহরণ দিতে পারি। ধরো আমি হাতে করে দেওয়ালটিকে ঠেলছি, পুশিং অফ ওয়াল। দিস পুশিং অফ ওয়াল, এই যে আমি ঠেললাম কোন একটা জিনিসকে, অর্থাৎ এই যে আমি দিচ্ছি, তাতে করে কিন্তু আমার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না পেশিটির, কিন্তু টেনশন চেঞ্জ হবে। পেশির যে টেনশন আছে, টান আছে, সেটি কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ পুশিং অফ ওয়াল ক্যান বি described as isometric contraction, pushing of wall, but lifting of load can be described as isotonic contraction. So it is the major differentiation between isotonic and isometric contraction. Next, we have to come forward to all or none law. The name indicates all or none, অর্থাৎ all মানে পূর্ণ, সম্পূর্ণ, অথবা নান, কোনোটাই হবে না। অর্থাৎ পেশির উত্তেজনার ক্ষেত্রে দেখা যায়
হয় একটা পেশি সম্পূর্ণ মাত্রায় উদ্দীপিত হবে কিংবা সে উদ্দীপনা দেখাবে না, অর্থাৎ সে ফাঁকি দিতে জানে না। সম্পূর্ণ মাত্রায় উদ্দীপিত হবে অথবা একদমই উদ্দীপিত হবে না কোনো একটি নির্দিষ্ট স্টিমুলাসের সাপেক্ষে। দ্যাট ইজ দ্য ইউনিক প্রপার্টি অফ এ মাসল ফাইবার or muscle. Next one is refractory period. It is also an important phenomena, refractory period. What is refractory period? বাংলায় একে বলে নিঃসার কাল। অর্থাৎ কোনো একটা পেশি যখন একটা উদ্দীপনা শো করছে, একটা উদ্দীপনা দেখাচ্ছে, একবার উদ্দীপিত হয়েছে, তখন সেই উদ্দীপনাটি যতক্ষণ না কমপ্লিটেড হচ্ছে, আনটিল এন্ড আনলেস ইট বিকাম ফিনিশড, ততক্ষণ পর্যন্ত সে দ্বিতীয় কোনো উদ্দীপনায় সাড়া দেবে না। যদিও সেই সময়টি অত্যন্ত কম একটা সময়ের কথা বলা হচ্ছে, কিন্তু হবে না। ধরো আমি এদিকে টাইম রাখলাম আর এদিকে স্টিমুলাসকে রাখলাম, তাহলে ধরে নাও যে একটি পেশিকে তুমি উদ্দীপনা দিয়েছো এবং সে সংকুচিত হয়ে আবার ফিরে আসতে এই সময় পর্যন্ত লাগছে। যদি ইট ইজ 0.01 সেকেন্ড and it is 0.04 সেকেন্ড, তাহলে অনেক কম। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, দিস ইজ ইন মিলি সেকেন্ড আর মাইক্রো সেকেন্ড। তাহলে তুমি যদি এই পেশিটিকে, এই মাসলটিকে 0.02 সেকেন্ডে বা 0.03 সেকেন্ডে ইউ ক্যান গিভ এ সেকেন্ড স্টিমুলাস, বাট you have to keep in mind that it never will be excited. এটা কোনো মতেই এক্সাইটেড হবে না, কারণ এই সময়ে বা এই সময়ে তুমি যতই স্টিমুলাস দাও কিনা, যতক্ষণ না এই স্টিমুলাসের ব্যাপারটা কমপ্লিট হচ্ছে, আনটিল এন্ড আনলেস ইট ক্যান নট বি স্টিমুলেটেড ফার্দার। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দিস ইজ নোন অ্যাজ রিফ্র্যাক্টরি পিরিয়ড। দিস পিরিয়ড ইজ নোন অ্যাজ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই যে টাইমটা, যে টাইমটাতে সে একটা স্টিমুলেশন কমপ্লিট করছে, দিস টাইম ইজ নোন অ্যাজ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অতএব এই সময়কালটার মধ্যে সে সেকেন্ড কোন স্টিমুলেশনে সাড়া দেবে না, কোনোভাবেই সাড়া দেবে না। নেক্সট ওয়ান ইজ সামেশন। হোয়াট ইজ সামেশন? তোমরা সামেশন যদি সোজা ভাষায় বলো, আমরা বলতে পারি যোগফল। আমি আগে বলেছিলাম অল অর নান ল, অর্থাৎ হয় সম্পূর্ণ মাত্রায় উদ্দীপিত হবে বা হবে না। কিন্তু এখানে ধর্মটা একটু অন্যরকম। যদি তুমি অনেকগুলো ছোট ছোট উদ্দীপনা পেশিকে দাও, মাসলকে দাও, সেক্ষেত্রে দেখা যায় যে ওই ছোট ছোট উদ্দীপনাগুলোতে হয়তো বেশি উদ্দীপনা দেখায় না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, বলতে পারো যে কম সময়ের ব্যবধানে তাকে যদি বারে বারে উদ্দীপনা দাও, ছোট ছোট উদ্দীপনা, যে ছোট ছোট উদ্দীপনাগুলি এককভাবে মাসলকে উদ্দীপিত করতে পারে না, বাট দে ক্যান স্টিমুলেট এ মাসল জয়েন্টলি। তার মানে ধরে নাও এরকম ছোট ছোট কিছু স্টিমুলাস তুমি 5 বার দিলে, individually that stimulus cannot be able to stimulate a muscle, but in a united form, if they are summated, then it turns into a bigger stimulus. তবে মনে রাখতে হবে একটা কম সময়ের ব্যবধানে এই কাজটি করতে হবে। অনেক গ্যাপে তুমি যদি বারবার স্টিমুলাস দাও তাহলে হবে না। তাহলে অনেকগুলি ছোট স্টিমুলাস যদি তুমি কম সময়ের ব্যবধানে দিয়ে থাকো, that can be summated and become a big stimulus which can be able to stimulate a particular muscle. That property of muscle is known as summation. What is the fatigue? Fatigue মানে বাংলায় বললে পেশি ক্লান্তি। অর্থাৎ একটা পেশি যদি প্রয়োজনের থেকে বেশি কাজ করে বা অনেক ক্ষেত্রে সে কাজ করার সময় যদি মানে পুরোপুরি মাত্রায় তার রিকোয়ার্ড অক্সিজেন সে না পায়, দ্যাট ক্যান বি ইজিলি ফ্যাটিগড বাই anaerobic respiration and storage of lactic acid happens. So in general skeletal muscle fatigue can be occurred by lactic acid storage. Lactic acid storage অনেক সময় হয়ে যায়, আমি আগেই বললাম, due to anaerobic respiration, due to less consumption of oxygen in muscle, that lactic acid formation or lactic acid synthesis can occur by anaerobic respiration. So skeletal muscle or smooth muscle can be easily fatigued, but
You have to keep in mind that heart muscle or cardiac muscle, it cannot be easily fatigued because it contains more myoglobin. It has higher capacity to bind with oxygen. Myoglobin has higher capacity to bind with oxygen. It can carry more oxygen. That is why heart muscle generally anaerobic respiration is not happen, and lactic acid storage is also not happen. So heart muscle or cardiac muscle cannot be easily fatigued, and it has also a larger refractory period or লং রিফ্র্যাক্টরি পিরিয়ড, অর্থাৎ এর যে নিঃসার কাল, অর্থাৎ একবার স্টিমুলাস দিলে এই যে বলছিলাম পরবর্তী স্টিমুলাস, নরমাল স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে যা রিফ্র্যাক্টরি পিরিয়ড, কার্ডিয়াক মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ড কিন্তু মোর অনেক বেশি মাত্রায় হয়ে থাকে। সো ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফিনোমেনা অফ মাসল ফাইবার। নেক্সট, দ্য লাস্ট ওয়ান ইজ রিগর মর্টিস। রিগর মর্টিসকে বাংলায় বলে মরণ সংকোচন, অর্থাৎ একটা অর্গানিজমের যখন মৃত্যু হয়ে যায়, আফটার দ্য ডেথ দ্য মাসল স্টিফেন্স, মানে মাসেলটা আস্তে আস্তে শক্ত বা দৃঢ় হতে শুরু করে, অর্থাৎ মাসেলগুলো তো আর উত্তেজিত হতে পারবে না, স্টিমুলাস পেলেও সে আর উত্তেজিতা দেখাবে না, এক্সাইটেশন বা কন্ট্রাকশন রিল্যাক্সেশন ইজ নট ফাউন্ড, অ্যান্ড it becomes stiff after certain hours. After more or less 2 to 3 hours, rigor mortis sets or starts. It helps to stiffening of muscle. অর্থাৎ মাসলটি দৃঢ় বা শক্ত হয়ে যায়। This is an important phenomena of muscle fiber. By this phenomena, we can study the time of death of a person by forensic এক্সপেরিমেন্টস। মানে ফরেনসিক স্টাডি করে কোনো একটা লোক ধরো গলায় দড়ি নিয়েছে আগের দিন রাতে, বা আত্মহত্যা করেছে, বা কোনোভাবে তার ডেথ হয়েছে, ফরেনসিক এক্সপার্টরা এই রিগর মর্টিসের টাইম দেখে বলে দিতে পারে বা প্রেডিক্ট করতে পারে দ্য অ্যাকচুয়াল টাইম অফ ডেথ, অর্থাৎ মাসেলটা কতটা স্টিফ হয়েছে, কতটা দৃঢ় হয়েছে, দ্যাট ক্যান সিগন্যাল দ্য স্পেসিফিক time of death. So rigor mortis is an important phenomena in respect of forensic study. Muscles can be divided into two types: red muscle or white muscle, slow twitch, fast twitch, type 1, type 2. দেখো red muscle কে slow twitch muscle বা type 1 muscle বলে, whereas fast twitch muscle টাই white muscle বা type 2 muscle. What are the peculiarity of this type of muscles? এগুলো দেখো স্কেলিটাল মাসেলের মধ্যেই পড়ছে, কিন্তু স্কেলিটাল মাসেলের প্রপার্টির উপর ভিত্তি করে, অর্থাৎ স্কেলিটাল মাসেলের কিছু স্পেশালাইজড প্রপার্টি থাকে। অ্যাকর্ডিং টু দ্যাট প্রপার্টি তাদের কিছু স্পেশালাইজেশন আছে, সেই অনুযায়ী এই দু ধরনের মাসেলে আমরা ভাগ করেছি। দেখো আমরা এক ধরনকে আগে বলি যে হোয়াট ইজ রেড মাসল অর স্লো টুইচ মাসল অর টাইপ 1 মাসল। মনে রাখবে যে স্লো টুইচ এটা ম্যারাথন অ্যাথলিটদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ যারা 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার দৌড়ায়, অর্থাৎ অনেকক্ষণ ধরে দৌড়াতে পারে, তাদের ক্ষেত্রে মাসকুলার মুভমেন্টটা অনেক স্লো করতে হয়। তোমরা লক্ষ্য করবে যে একজন যখন ম্যারাথন দৌড়ায় সে কিন্তু খুব স্পিডে দৌড়ায় না, খুব দ্রুত দৌড়ায় না। দ্রুত দৌড়ালে কিন্তু 10 কিলোমিটার দৌড়ানো সম্ভব নয়, লাইক 100 মিটার্স or 200 মিটার্স, 300 মিটার, 400 মিটার রেস, ম্যারাথন রেস ইজ নট run by that way. Okay, so what are the property of that slow twitch muscle or red muscle? The name indicates its color is red or reddish at least because of more myoglobin content. এর মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকে। যেহেতু মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকে, ইট ক্যান ক্যারি মোর অক্সিজেন, অক্সিজেন অনেক বেশি পরিমাণে বহন করতে পারে, এবং এর রিফ্র্যাক্টরি পিরিয়ড বা নিঃসার কাল অনেক বেশি হয়। এর মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে, যার ফলে অনেক বেশি পরিমাণে এটিপি প্রোডাকশন করতে পারে। আমি আগেই বললাম যে রেট অফ মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন স্লোয়ার, অর্থাৎ খুব ধীরে ধীরে সংকুচিত এবং প্রসারিত হয়, যার ফলে ইট ইজ নট ইজিলি ফ্যাটিগড।
তাড়াতাড়ি ক্লান্তি আসে না, অর্থাৎ পেশি ক্লান্তি এই ধরনের মাসেলের ক্ষেত্রে কম আসে। বুঝতেই পারছো, যে ক্ষেত্রে 10 কিলোমিটার বা 10 মাইল দৌড়াতে হয়, সেক্ষেত্রে যদি পেশি ক্লান্তি চলে আসে তাহলে কিন্তু এই ধরনের দৌড়ানো সম্ভব নয়। যার ফলে আমরা বলতে পারি যে লেস এটিপিস আর রিকোয়ার্ড, অর্থাৎ দিস আর দ্য মেজর প্রপার্টিজ অফ স্লো টুইচ মাসল, অর্থাৎ সোজা কথায় তাদের মায়োগ্লোবিনের পরিমাণ বেশি, দ্যাট ক্যান ক্যারি মোর অক্সিজেন, দ্যাট হ্যাভ হাই মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট, হাই রিফ্র্যাক্টরি পিরিয়ড, এবং তার মাসকুলার কন্ট্রাকশন রিল্যাক্সেশন লিটল বিট স্লোয়ার। So what are the peculiarities of fast twitch muscle? Just different with slow twitch muscle. এর ঠিক উল্টোটা, দেখো এতে লেস মায়োগ্লোবিন, সো ইট ক্যান ক্যারি লেস অক্সিজেন। যদি মায়োগ্লোবিন কম থাকে তাহলে কম অক্সিজেন বহন করতে পারবে। ইট হ্যাভ লো রিফ্র্যাক্টরি পিরিয়ড, low mitochondrial content, rate of muscular contraction and relaxation is little bit higher। কারণ বুঝতে হবে যে এটা স্প্রিন্টার্সদের ক্ষেত্রে দেখা যায় 100 মিটার থেকে 400 মিটার দৌড়বিদ যারা, তাদের ক্ষেত্রে খুব দ্রুত দৌড়াতে হয়, দে আর স্প্রিন্টার্স, সো তাদের রেট অফ মাসল কন্ট্রাকশন রিল্যাক্সেশন ফাস্টার। অর্থাৎ একজন 100 মিটার দৌড়বিদকে বলা হয় যদি যে তুমি এক্ষুনি আরেকবার 100 মিটার দৌড়াও, তাহলে কিন্তু সে খুব ভালো দৌড়াতে পারবে না, বিকজ দ্যাট ইজ ইজিলি ফ্যাটিগড। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। অর্থাৎ তোমরা যেমন ম্যারাথন দৌড়বিদদের ক্ষেত্রে, রেড মাসেলের ক্ষেত্রে বা স্লো টুইচ মাসেলের ক্ষেত্রে দেখছিলে দ্যাট ইজ নট ইজিলি ফ্যাটিগড, ইট ইজ ইজিলি ফ্যাটিগড। এটা কিন্তু ফাস্ট টুইচ মাসেল কিন্তু খুব দ্রুত ফ্যাটিগ হয়ে যায়, অর্থাৎ এটা দ্রুত কাজ করতে পারে, দ্রুত ক্লান্তও হয়ে পড়ে। and it requires more ATPs, অনেক বেশি পরিমাণে এটিপির দরকার পড়ে। এবং মনে রাখবে 100 থেকে 300 মিটার অ্যাথলিটসদের ক্ষেত্রে এই ধরনের মাসল দেখতে পাবে। তাহলে আজকে মাসেলের প্রপার্টি এবং এই বিশেষ ধরনের রেড মাসল এবং হোয়াইট মাসেলের ডিফারেন্স সম্পর্কে আজকের ক্লাস থেকে আমরা জানলাম।